গেলোর কীর্তি জিন্দাবাদ। স্যারের সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট আছে 3 বছরের এই বাড়িতে কাজ করা। তার আগে আমাকে এখান থেকে লড়ানো যাবে না, যাবে না। তোমরা তো বিয়েতে আসোনি আর ওকে দেখোনি। আরে ওই তো সবুজ, তোমাদের জামাই, আমার বর। এটা কি করলে বলো তো তুমি? আর একটুখানি ধৈর্য রাখতে পারলে না? স্যার আপনি যে সিবিআই অফিসার এটা আগে কেন আমাকে বলেননি স্যার? নিজে নিজে আপনাকে স্যার ফান কাজবাবু, ফান। প্রেম আমাদের যারা কিছু হবে না, যতবারই কিছু করতে যাচ্ছি ততবারই ফ্লপ হচ্ছে। ওদিকে দেখ, গদাই স্যারকে বৌদি বাড়িতে আটকে রেখেছে। প্রতিবারই দেখ তীরে এসে তরি ঢুকে যাচ্ছে। দূর, কিছু শুনছিস বা কিছু ভাবছিস? শুনছিও এবং ভাবছিও। কি ভাবছিস? দেখ মোর একটা নতুন কারবার করবো, বুঝলি? হ্যাঁ, একটা এমন একটা কারবার করতে হবে, বুঝলি, যেটা কেউ কোনোদিন আগে করেনি এবং ভাবেওনি। কিসের কারবার? দেখ, এদেশের 80% মানুষ জন্মান্তরে বিশ্বাস করে। আমি ভাবছি কি একটা বিজ্ঞাপন দেবো, বুঝলি তো, যাতে সম্মোহনের মাধ্যমে আগের জন্মের কথা তাদের শোনাবো। তোর মাথা খারাপ না পেট খারাপ? লোকে বিশ্বাস করবে কেন? তুই এখনো পর্যন্ত এদেশের মানুষকে চিনলি না? হ্যাঁ, যে এদেশের মানুষকে সব থেকে বেশি কিসে বোকা বানানো যায়? বোকা বানাতে গিয়ে নিজেদের না ঠকে ভূত হয়ে যাও। তার মানে তুমি সব ফেলেছো শুনে? না না, আমরা তো সব কিছু করছি না, আমরা তো কিছুই করছি না, আমরা জাস্ট ওই আলোচনা না। তা ভালো কিছু আলোচনা করা যায় না বুঝি? যেমন ধরো, ছায়ালোক সিনেমা হলে একটা দারুণ সিনেমা এসেছে, সেটা দেখতে যাওয়া, বা যা গরম পড়েছে অ্যাকোয়াটিকায় দুজনে একটু স্নান করতে যাওয়া। থামো, দেখো পকেটে না 2 টাকা 75 পয়সা নিয়ে এসব ভাবাও জানা আর ভালো লাগে না। আরে পয়সার জন্য ভাবছো কেন? পয়সা তো দেবো আমি, শুধু তুমি আর আমি যাবো। আমিও যাবো। যাবে? দেখো চিংড়ি, ব্যাপারটা কি জানো তো, এই সময় না এসব কিছু ভালো লাগছে না, বুঝলে তো। আমরা মরছি আমাদের জ্বালায়, পকেটে একটা পয়সা নেই, ওদিকে গদাই স্যারকে বৌদি ঘরে আটকে রেখে দিয়েছে, না অফিস যেতে পারছি না বাড়ি যেতে পারছি। বাড়ি যাবো কি? বাড়িতে গেলেই তো তোমার মা করে। দেখ আমাদের বিপদে কত শুনে কেউ দাঁত বার করে হাসছে, একেবারে মুখের ভেতর না শাকালুর দোকান খুলে বসেছে। আরে বাবা, বাঁশও নেই বাঁশিও নেই। মানে 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 আমার মা 3 মাসের জন্য বেনারসে গেছে গুরুদেবের আশ্রমে। এখন আমি শুধু একা, বিলকুল একা, তুমি আর আমি। যাবে তো? আমিও আছি। কাবাব মে হাড্ডি। শুধু আমি আর প্রেম। নো ভাড়া, নো টাকা, নো টেনশন, শুধু ফাংশন, নাচ, গান, প্রেম। তোমার সাথে আমার কত কথা আছে। প্রেম চলে গেল সব ওই অমরটার জন্য। আজকে বাড়িতে আসুক, চুলের মুঠি ধরে বিচুটি পাতা ঘষে দেব। না, প্রেমকে দেওয়া যাবে না, ওই অমরটাকে দিতে হবে, ওটাই ওকে নিয়ে চলে গেছে। আজকে বাড়িতে আসুক, বিচুটি পাতা। কি হলো রে? কে আবার হবে? সামনে দেখুন না, মার্ডার। আমার মুখে খালি অশুভ কথা। হ্যাঁ,
কেমন কেমন তেলিয়ে পড়ে আছে, মার্ডার না তো কি? চুপ চুপ, মার্ডার? জানা জানা জানা, গিয়ে সামনে গিয়ে একটু দেখ না। না 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 না, আমি যাবো না, শেষে পুলিশ আমাকেই ধরবে। ফিটু মাল রে তুই, আরে আরে সামনে গিয়ে একটু দেখ না। আপনি যান না। আমি যামু, আমি গিয়া তো দেখুমি, আমি তোর মতো ভিতু নাকি? ওই ওই, তুই কই যাস? আয় সালাকির চন্দ্রবিন্দু তুমি না, চল চল, আমার একা ঠেলা দিয়া তুমি মজা লুটবা না? আয় চল। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দেন, আমি যাবো না। মার্ডার আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আয় না, আমি যাবো না, আমাকে ছেড়ে দেয় না। বাঁচাও, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমার বাঁচাও, আমি কিছু জানি না। বাঁচাও বাঁচাও বলে চেঁচাবের কি আছে? বরং আপনি আমাকে বাঁচালেন কেন? আমি আপনার গাড়ির তলায় চাপা পড়ে মরে যেতে চেয়েছিলাম। সে কি, কেন? আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই কাকা বাবু, আপনি আপনার গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে ফেলুন। আরে আরে কান্দে কেন? আরে তুমি কান্দে কেন? কান্দে না, কও কি হয়েছে, কও আমারে কও না, তুমি কি হয়েছে কও। আমি হাওড়াতে থাকি, কলকাতায় চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম। পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আর কতগুলো রাস্তায় ছেলে আমার সব কাগজপত্র, টাকা পয়সা আরে কি হয়েছে? সব কেড়ে নিয়েছে। ও ঠিক আছে, কান্দে না, কও না, কান্দে না, কও কি লাগে, কও না। বাড়ি যাব, টাকা নেই। কত লাগবো? অমনি কত লাগবে, আর আমি চাইলে শালা খচ্চর বুড়ো। 1000 খানেক। 1000? বুড়ো ঠিক দেবে। ঠিক আছে, আমি দিতাছি। আরে এই কটা টাকার লিগা কেউ সুইসাইড করে? বোকা মাইয়া। ঠিক আছে, এই নাও। আমি বাড়ি ফিরেই আপনার সব টাকা কাউকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনার কার্ড থাকলে আমাকে দিন। এই নাও। চল রে পান্তুয়া, চল। এটা কি হচ্ছে বাবা? এটা কি হচ্ছে বাবা? ইয়েস, ছবিগুলো তুলেছিস তো? একেবারে খচাখচ। কোথায় যে গেল প্রেমটা, এখনো আসছে না। নিশ্চয়ই অমরের কাজ, ওই প্রেমকে নিয়ে কত একটা পালিয়েছে। আজকে বাড়িতে আসুক, একেবারে বিচুটি পাতা ঘষে ঘষে লাগাবো। কতগুলো অসভ্য ছেলে, আমাকে পাত্তা দিচ্ছে না মোটে। আসুক আজকে বাড়িতে, আমি কি করি আমি দেখাবো। কি গো চিংড়ি দিদি,
সকাল সকাল এত কার ওপর রাগ করছো গো? তুমি জানো না ওই রাগ? কোথায় রাগ? কেন রাগ? কিসের রাগ? কোনো রাগ নেই, রাগ নেই। এই যে আমি স্পষ্ট দেখলাম তুমি রাগে গজগজ করতে করতে। না 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 না, এই রাগটা ওই রাগ না, ওই গজগজ রাগ না, ওটা এটা হচ্ছে ওই রাগ সঙ্গীত, সঙ্গীত রাগ, বুঝলে না? বুঝবে না। এই রাগ সঙ্গীত হচ্ছে মানে ওই যে ওই দাঁড়াও, সা রে গা মা পা ধা নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছো? বুঝেছি বুঝেছি। বলি খবরটা শুনেছে তো? কিসের খবর? শোনুনি না? আরে আমাদের রানীমাকে তো গুন্ডারা তুলে নিয়ে গেছিল গো। হাসির আবার কি হলো? হাসির কি হলো? আসবো না, ভারীর আবার হ্যান্ডেল। তার মানে তোমার রানীমার বুঝি অনেক টাকা, সেই জন্য গুন্ডারা ওনাকে ধরে নিয়ে গেছেন। বিশ্বাস হলো না? জানো আমার রানীমার কাছে না কোহিনূর চেয়েও একটা বড় হিরে আছে, ওই সিংহাসনের চেয়েও একটা দামি সিংহাসন আছে, আর একটা রাজমুকুট আছে যার দাম। থাক 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 থাক, আর ফিরিস্তি দিতে হবে না। আমি জানি তোমার রানীমার প্রচুর ধন সম্পত্তি আছে। এবার বলো তো, গুন্ডারা রানীমাকে শুধু শুধু ছেড়ে দিল, কিচ্ছু নিল না? হিম্মত আছে, ক্ষমতা আছে বেটাদের আমি থাকতে। আরে জানো থানার দারোগাকে গিয়ে এসন দাবরানি দিলাম না যে 3 ঘন্টার মধ্যে রানীমাকে খুঁজে বের করে গুন্ডাদের ধরে ফেলবে। আর পুলিশকে রানীমা বললো আমনি গুন্ডারা ছাড়া পেয়ে গেল। লবঙ্গ মাসি সরি, পুলিশকে তোমার রানীমা বললেন যে ওরা আসলে কিডন্যাপার নয়, খুব ভালো ছেলে, উনি স্বেচ্ছায় ওদের সঙ্গে ছিলেন, তাই তো? তাহলে বলি শোনো, ওরা আসলে সত্যি কিডন্যাপার নয়, সত্যি খুব ভালো ছেলে, প্রেম আর অমর, আমাদের বাড়িতেই ভাড়া থাকে। এবার থেকে যখন ঢপ দেবে না, একটু বুঝে শুনে রয়ে শোয়ে লোক দেখে ঢপ দিও, কেমন? টাটা। মেয়ে ছেলে এত বুদ্ধি ভালো না, এই বলে দিলুম, যেদিকে পাকে পড়বে না শালা ধরে ফেললো। জীবনে ঘেন্না ধরে গেল। ও বাবা, এইটুকুন তো সবে বয়স গো তোমার পান্তে দাদা, এরই মধ্যে জীবনের ঘেন্না ধরে গেল কেন গো? আরে আসছে জন্মে ঠিক মেয়ে হয়েই জন্মাবো, তাতে অনেক লাভ আছে। আরে তুই আসছে জন্মে যে মানুষ হয়ে জন্মাবি তার কোনো গ্যারান্টি আছে? রাইট, কুকুর ছাগল শুয়োর কিন্ন এগুলোও তো হতে পারিস। মেয়ে ছেলে হয়ে জন্মালে বুঝি তোমার জীবনে সব দুঃখ ঘুচে যাবে? না গো পান্তু দাদা, এই পোড়া দেশে মেয়ে ছেলে হয়ে জন্মানোটাই সবচেয়ে বেশি ঘেন্না। এই গুগলিদি, গুগলিদি, কে কে বলেছে তোমাকে এসব কথা? হ্যাঁ, কে বলেছে এসব বাজে কথা? তোমরা তোমরা না থাকলে আমাদের কি দশা হতো জানো? তোমরা আছো বলেই তো আমরা আছি। ঠিক তাই। তোমাদের মতন করে সবাই যদি ভাবতো। তা পান্তু দাদা, তোমার কিসের এত দুঃখ বললে না তো? মেয়ে ছেলে জন্মাতে চাইছো কেন? আমার মালিক ওই খচ্চর বুড়ো ঘোষবাবু। কেন রে, কি হয়েছে? মাইনে কেটেছে? না, তবে সেদিন 100 টাকা ধার চাইলাম, মায়ের জ্বর, একটু ফল কিনবো, সারা বুড়ো দিল না। আর আজ সকালে দিব্যি মেয়েটার কথায়
1000 টাকা দিয়ে দিল। ও মা, কেন দিল? কাকে দিল? বৃত্তান্তটা কি শুনি। শুনবে? শোনো, আজ সকালে আমি গাড়ি চালিয়ে আসছি, আর রাস্তায় হঠাৎ তাহলেই বোঝো মেয়ে হয়ে জন্মানোর কত সুখ। নির্ঘাত ঠকিয়েছে মেয়েটা, নির্ঘাত ঠকিয়েছে। আমার বিশ্বাস ঘোষবাবু এই টাকা ওর কাছ থেকে জীবনে পাবে না। শোন, মেয়েটার যা ডেসক্রিপশন তুই দিলি তাতে করে মেয়েটাকে ভীষণ চেনা চেনা লাগছে। ওসব কথা বাদ দিয়ে আমার মাথায় একটা প্ল্যান এসেছে, জানিস কি? তাতে অবশ্য চিংড়ির সাহায্যটা লাগবে। তুই কি করতে চাইছিস বলতো? ঘোষবাবুর যে সুন্দরী যুবতীদের প্রতি একটা দুর্বলতা আছে সেটা বোঝা যাচ্ছে। দুর্বলতা বলে দুর্বলতা? অল্প বয়সী মেয়ে দেখলেই শালা খচ্চর বুড়ো, একেবারেই ডাবেরি জল। এই মাইরে খুলসা করে বলবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। চিংড়িটাকে পটিয়ে পাটিয়ে বুড়োটার পেছনে লাগাতে হবে। তারপর তারপর बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है। লাভলি, তোর হাত দুটো একবারে সোনা দিয়ে বাঁধিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু কাজ হবে তো? হবে মানে হয়ে বসে আছে। দেখো না, এই ছবিগুলান দিয়ে ও বুড়ো তহবিল কেমন ফাঁকা করে দি। এখন কি করব? এখন কি করব? অনেক কিছু করব, কিন্তু তার আগে বড্ড খিদে লেগেছে। একটা ভালো হোটেলে গিয়ে ভালোভাবে খেয়ে তারপর, কিন্তু একটু কথা আছে বটে। ভাবছিলাম কি, ও বুড়োটো যদি আমাদের আবার দেখে ফেলে। নো চান্স মাই ডিয়ার গুলি। ধরো, পড়ে ফেলো এগুলো। এবার চিনতে পারছিস? আরে বাস, তুই তো পুরো ফিল্মের হিরোইন লাগছে বটে। চল এবার খাওয়া, তারপর বুড়োর অফিসে হান। बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके। सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो। ला 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 ला। তোমরা তখন থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো বলো তো? তোমাকে চিংড়ি, সত্যি তুমি না কি সুন্দর, কি ফিগার তোমার, হ্যাঁ? ফাটাফাটি। তুমি যখন হাঁটো না,
একদম বকের মতো লাগে। হ্যাঁ? উদাহরণটাও ঠিক মতন দিতে পারিস না রাজবংশী। হ্যাঁ সত্যি চিংড়ি, তুমি বিশ্বাস করো, তুমি যখন না হেঁটে হেঁটে যাও একদম একদম না তোমার রাজহংসী চলার ময়ূর কণ্ঠী গলা। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা তিনজনে মিলে তখন থেকে আমাকে বাটার মাখাচ্ছ কেন? বাড়ি ভাড়া দেবে না তাই তো? দিতেও হবে না, আমার মা তো নেই, মা তো বেনারসে গেছে গুরুদেবের আশ্রমে। চিন্তা কি? চিংড়ি চিংড়ি, আমরা কি শুধু তোমার কাছে বাড়ি ভাড়ার জন্যই আসি? শুধুমাত্র তোমাদের সঙ্গে কি আমাদের স্বার্থের সম্পর্ক বলো? তুমি